আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা জানব ওহমসের সূত্র কাকে বলে এবং এর ব্যাখ্যা। অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওহমস 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন। একে তার নাম অনুসারে ওহমসের সূত্র বলে। ওহমসের সূত্র ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স গাণিতিক নিয়মে বের করা যায়। তাছাড়া কারেন্ট নির্ণয় করে তারের সাইজ বের করা যায়। তাপমাত্রা স্থির থাকলে ওহমসের সূত্রের যে কোনো তিনটি রাশির মধ্যে দুটি রাশির মান জানা থাকলে ওহমসের সূত্র প্রয়োগ করে অপর রাশির মান নির্ণয় করা যায়। বিদ্যুৎ প্রযুক্তিতে এ সূত্রটি ব্যাপক হারে ব্যবহৃত হয়। এজন্য বলা হয় ওহমস ল ইজ দ্য মাদার্স অফ অল ল, মানে সব সূত্রের মা হচ্ছে ওহমসের সূত্রটি। সেটা হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে। ওহমসের সূত্রটি হলো, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই প্রবাহের দুই প্রান্তের বিভর পার্থক্যের সমানুপাতিক। কি বলছে? তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় বা চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভর পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভর পার্থক্য ভি, ভোল্টেজ, রোধ আর এবং তড়িৎ প্রবাহ আই হলে ওহমসের সূত্র অনুসারে, অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভর পার্থক্য ভি, রোধ আর এবং তড়িৎ প্রবাহ আই হলে ওহমসের সূত্র অনুযায়ী আই সমান ভি বাই আর।